বিজেপিতে যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগকে ঘিরে তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ 2 ব্লকের বারোকোদালি 1 গ্রাম পঞ্চায়েত এলাকা। জানা যায় শনিবার তুফানগঞ্জ 2 ব্লকের বারোকোদালি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় সহ 4 জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। অভিযোগের পরেই বিজেপিতে যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রবিবার সকালে বিজেপির কয়েকজন কর্মী সমর্থকের বাড়িতে তৃণমূলের বাইক বাহিনী দফায় দফায় ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতেই বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পদ্ম শিবিরের। পরে বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা প্রতিরোধে নামলে তৃণমূলের বাইক বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের অভিযোগ, তৃণমূল বহিরাগত দুষ্কৃতীদের এনে আমাদের 4 জন পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা করেছে। তৃণমূল তাদের বহিরাগত দুষ্কৃতীদের এনে কালকে রাতে 4 জন পঞ্চায়েতের বাড়িতে হামলা করেছে, কিছু ভাঙচুর করেছে। আজকে বহিরাগতদের কিছু মিছিল, বাইক মিছিল করেছে। আমাদের কিছু বাড়িতে আবারও কিছু ঢিল পড়েছে, কিন্তু আমাদের এলাকার আমাদের কর্মীরাও একদম তাদের সে আক্রমণকে প্রতিহত করেছে। তৃণমূল সেখান থেকে পালিয়ে গেছে। রাতেও ভাঙচুর চালিয়েছিল, আজকে সকালেও আবার ভাঙচুর চালিয়েছে। সেই পঞ্চায়েতগুলোর নাম হচ্ছে গীতা বর্মন, রানী বর্মন, সুস্মিতা দাস আর হলো বেলা দাস কর। এদের বাড়িতে অন্যায়ভাবে অত্যাচার করছে এবং অকথ্য কুকথ্য ভাষায় বাড়িতে মহিলারা থাকা সত্ত্বেও গালিগালাজ করছে। পুলিশের সামনে হচ্ছে, পুলিশ কিছু করছে না, পুলিশ নিষ্ক্রিয়। এলাকায় কি দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী? তৃণমূলের বাইক বাহিনী এখন দাপিয়ে বেড়াচ্ছিল এতক্ষণ। এখন আমাদের এলাকার বারোকোদালি 1 নং এলাকার সকল জনসাধারণ ক্ষিপ্ত হয়ে গেছে তৃণমূলের ওপর। তাই সবাই একত্রিতভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা এসেছি। এখন শুনতে পেলাম ওরা নাকি আস্তে আস্তে সরে যাচ্ছে। যদিও বিজেপির তোলাই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। এটা ভুয়া খবর। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে গোষ্ঠীকন্দলের মধ্যে দিয়ে ও এক দল আর এক দলের উপরে এইরকম সংগ্রাম চালাচ্ছে, ফালতু আমাদের টিএমসির উপর দোষারোপ করছে। এটা সম্পূর্ণটা ভুয়া খবর। এর মধ্যে আমার কোনো যুক্ত নাই, আর কোনো এর মতো কোনো সামিল নেই আমাদের লোক। বিরোধীদের বরাবরের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তুফানগঞ্জের বারোকোদালি 1 গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা কি বিরোধীদের সেই দাবিকেই মান্যতা দিচ্ছে না? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।